মুন্সিগঞ্জের ইলিয়াস শিকদার নিয়োগ বিজ্ঞাপন দেখে ২০০৫ সালের শেষের দিকে পুলিশে আবেদন করেন। সব পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৭ সালে সারদায় শারীরিক দক্ষতায় প্রশিক্ষণের আগে জানতে পারেন তৎকালীন সরকার বাতিল করেছে তার নিয়োগ। সেই ঘোষণা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় জাতীয় দৈনিকে। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে আমরা একদম চূড়ান্তভাবে সিলেক্টেড। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশবাসী সবাই জানে যে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে জয়েন করতেছি। আমার বাবার স্বপ্ন ছিল আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করব। আমি এই দেশকে, এই দেশের জনগণকে, এই দেশের কল্যাণের জন্য আমি কিছু করব। ইলিয়াসের মতো শাহিনুরের গল্পটাও একই রকম। নিয়োগ বাতিলের পর জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। তার পরিবারের প্রতিদিনের প্রশ্ন, কবে যোগ দিবেন পুলিশ বাহিনীতে। নিয়োগ বাতিল হওয়ার পরে আমি ৬টা চাকরিতে বাইবাই অবতীর্ণ হয়েছি। আমার বাড়ি বগুড়া জেলা হওয়ার কারণে আমাকে বাইবা থেকে বের করে দেওয়া হয়েছে। ২০০৫-এ নিয়োগ বিজ্ঞপ্তিতে সব পরীক্ষায় উত্তীর্ণ এমন ৭৫৭ জন উপপরিদর্শক পুলিশ বাহিনীতে যোগ দিতে পারেননি আজও। তাদের দাবি, একটি সাদা কাগজে ২টি অভিযোগের কথা উল্লেখ করে এসআই পদে ৫৩৬ এবং সার্জেন্ট পদে ২২১ জনের নিয়োগ দেননি কর্তৃপক্ষ। ভাবছিলাম কি যে চাকরিটা হওয়ার পরে বাবাকে একটু সহযোগিতা করতে পারবো, বাপ মার দেখাশোনা করতে পারবো, কিন্তু আমি আর উল্টা আমার ছেলে মেয়ে নিয়ে বাবার কাঁধের উপরে বসেছি। বেনজির এবং নূর মোহাম্মদ স্যারের এই ধরনের একটা অনৈতিক কাজের কারণে, অনৈতিক সিদ্ধান্তের কারণে আজকে আমাদের এই দুর্দশা এবং এই অবস্থা। ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পর আমরা সমস্ত মন্ত্রণালয় ধৈর্যাপ করে আমরা শেষ পর্যন্ত আমরা আমাদের চাকরি পুনরায় আবার নতুনভাবে সব কিছু ওকে করার পরেও আমাদের এখন শুধু প্রমার্জনা ফাইল, এই প্রমার্জনা ফাইলটা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে আছে। অনতিবিলম্বে আমাদের যে সামারিটি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছেন, উনি একটি ন্যায় বিচার করে আমাদের সামারিটি সুবিবেচনাপূর্বক বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে আমাদের আশাকে, আমাদের স্বপ্নকে বাস্তবে আমরা যেন দেখতে পাই। জুলাই বিপ্লবের পর চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তারা। মন্ত্রণালয় বিষয়টি যাচাই বাছাই করার জন্য পুলিশ সদর দপ্তরকে নির্দেশনা দেয়। পুলিশ সদর দপ্তর গত বছরের ডিসেম্বরে পাঠানো চিঠিতে জানায় যোগদানের বিষয়টি শিথিলের এখতিয়ার মন্ত্রণালয়ের। এরপর সেই চিঠি স্বরাষ্ট্র ও আইন ২ মন্ত্রণালয়ে ছাড়পত্র পায়, কিন্তু তারপরেও আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। সাদা কাগজে সই করে কোনো কিছু বাতিল করার ক্ষমতা আইনত কোনো নিয়োগ কর্তৃপক্ষের নেই, জানান আইনজীবী মঞ্জিল মোর্শেদ। ওই লেখার মধ্যে যেটুকু দেখা যায় সেখানে একটা অভিযোগ এসছে যে তারা পাস না করেও তারা ঘুষ দুর্নীতির মাধ্যমে তালিকাভুক্ত হয়ে সুপারিশ পাঠিয়েছে। আসলেই তারা আপনার ডিপ্রাইভ হয়েছেন এবং তাদের আর চাকরির বয়স নাই, কিন্তু তাদের যোগ্যতা আছে। তাহলে সেক্ষেত্রে সরকার চাইলে যে কোনোভাবেই যে কোনো সিভিল জবে তাদেরকে কিন্তু অ্যাকোমোডেট করতে পারে। এর আগে প্রায় একই রকম ঘটনায় ১৯৯১ সালে নিয়োগ বাতিল হওয়া ১৭১ জনকে ১৯৯৭ সালে বাহিনীতে নিয়োগ দেয় পুলিশ কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।